তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গুগল ফিচার। গুগল ফিচার কি? এই গুগল ফিচারকে অন্য ভাষায় যদি বলি গুগল ফ্যামিলি বলা যায়, বা অনেকে গুগল ফ্যামিলি বলে। এখন সেটা কারণ কি বা গুগল ফিচারটা কি? হ্যাঁ, তো যদি বলি গুগল ফ্যামিলিটা আসলে কি, গুগল ফ্যামিলি হচ্ছে যে ধরেন আমি মিস্টার গুগল, আমি এক্সাম্পল, আমি যে মিস্টার, যেমন আমার নামটা দিলাম গুগল। হ্যাঁ, গুগল আমার নামটা দিলাম এক্সাম্পল আর কি, বোঝার জন্য। আর আমার যে ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, বোন আছে, যারা আছে এরা হচ্ছে ধরেন ফ্যামিলি বা গুগল ফিচার। ফিচার যে শব্দটা ওইটা, তো গুগল আমি তারা হচ্ছে কি ফিচার বা ফ্যামিলি যেটাই বলেন। তো এই যে যেটা বোঝানো হইলো যে গুগলের ভিতরে যে বাকি যে পরিবারের সদস্য, এইরকম একটা কিছু, ঠিক না? তো চলেন এখন দেখি আসলে আর কি যে গুগল ফিচারের ভিতরে বা গুগল ফ্যামিলির ভিতরে কি আছে এবং কি কি আছে। যেমন আমার ফ্যামিলির সদস্য আমার বাবা, মা, বোন, আমি ইত্যাদি। তো ঠিক তেমনি গুগল ফিচারের ভিতরে কে কে আছে এবং তাদের কাজ কি, তারা কি করে, চলেন একটু দেখি দেখি গুগল ফিচারে কি কি আছে বা গুগল ফ্যামিলিতে কি কি আছে, যেটা আমি বললাম যে পরিবার সদস্যের মতো। হ্যাঁ, তো আমি মোটামুটি একটা লিস্ট তৈরি করছি, বা আপনারা যদি গুগলে যান, ওইখানে গিয়ে যদি আপনার ফোনটা আপনি ডেস্কটপ মুড করেন, দেখবেন এক কর্নারে ওখানে কিন্তু চলে আসবে। তো আমি বলি আজকে লিস্টে কি কি আছে। যেমন প্রথমে যদি বলি, তো সেখানে হচ্ছে জিমেল, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট, তারপর হচ্ছে আপনার যে গুগল হোয়াইট বোর্ড, তারপর আছে গুগল কিপ, গুগল ট্রেন্ডস, তারপর গুগল ড্রাইভ, গুগল ফর্ম, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। এই যে যতগুলো আমি বললাম, এগুলো সব কিন্তু একটা গুগল ফিচার বা ফ্যামিলি একটা সদস্যর মতন। এরা কিন্তু গুগল ফিচারে বা ফ্যামিলির ভিতরে পড়ে। যেমন আমি বলেছিলাম যে আমার ফ্যামিলিতে আমি মিস্টার, তারপর আমার বাবা, মা, বোন যারাই আছে তারা হচ্ছে কি আমার ফ্যামিলি বা ফিচার। ঠিক তেমনই এই যে নামগুলো আমি বললাম, এগুলো হচ্ছে গুগল ফিচার বা ফ্যামিলির ভিতরে। তো আমি যদি মূল যে বিষয়গুলো আমি যদি বলি যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো এখন, তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের কাছে বোরিং লাগবে। তো আমি আজকে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো না, আমি জাস্ট মানে ছোট ছোট যেগুলো শর্টকাট এরকম কিছু 2-3টা বিষয় নিয়ে কথা বলবো। সেগুলো কি? প্রথমে যদি বলি গুগল ট্রান্সলেট, এটা একটা বিষয়, এটা নিয়ে কথা বলবো। এবং সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারটা কি, গুগল ক্যালেন্ডারটা কি, আর তারপর হচ্ছে 3 নম্বর যেটা কথা বলছিল হচ্ছে গুগল কিপ, এবং 4 নম্বরে যেটা কথা বলার মানে ইচ্ছা আছে সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তো এই 4টা নিয়ে কথা বলবো। আমি মোট টোটাল 8টা টপিকের কথা বলছি, সেখান থেকে 4টা নিয়ে কথা বলবো, আর বাকি 4টা আমি অন্য একটা মানে অ্যানাদার একটা ভিডিওতে আমি আপনার সামনে বলবো। কারণ আমি আগে বলছি যদি পুরোটা আমি একবারে বলি তাহলে অনেক লং হয়ে যাবে। তো ওই কারণে শর্টকাট একটু যদি বলি যে আপনার গুগল ট্রান্সলেটটা কি, আমরা অনেকেই জানি, অনেকে ব্যবহার করি, একটা সিম্পল একটা বিষয়। হ্যাঁ, অনেকটা নেগেটিভ ভাবে নিতে পারে যে ভাই আপনি তো এমন একটা বিষয় আলোচনা করেন মনে হয় মহাভারত অসত করে ফেলেন, এমন কিছু এটা তো সবাই জানে। ভাই আমি বলি এটা নেগেটিভ কেউ নিবেন না, এটা পজিটিভ নেবেন। কারণ আপনি জানেন, অন্য কেউ না জানতে পারে। হ্যাঁ, আপনার যে আইকিউ লেভেলটা এটা অন্যের মতো নাও হইতে পারে, ঠিক তাই না? তো এরকম একটা বিষয়, তো কেউ নেগেটিভ ভাবে নেবেন না, জাস্ট পজিটিভলি নেবেন। হ্যাঁ, যারা জানি তো তারা জানি, আলহামদুলিল্লাহ ভালো, আর যারা না জানি তাদের জন্য আর কি। ট্রান্সলেটটা কি? ট্রান্সলেটটা হচ্ছে যে যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি তারপর যদি আমরা এখানে যদি মনে করেন যে গুগলের ট্রান্সলেট লিখি, লেখার পর একটা শব্দ চলে আসবে গুগলের ট্রান্সলেট, ওইখানে যদি ক্লিক করি ভিতরে, তাহলে কিন্তু আমি প্রায় 5,000 ওয়ার্ডের মতো ওইখানে লিখে তারপরে ট্রান্সলেট করতে পারবো। সেটা বাংলায় হোক, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, মানে যে কোনো একটা থেকে একটাতে আমি করতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি, তারপরে আমি আপনাদের দেখাবো। তো এরকম একটা বিষয়। আর যদি আমি ওটার ভিতরে না ঢুকে উপর থেকে পড়ি, তাহলে হচ্ছে অল্প কিছু ওয়ার্ড যেগুলো আমি ট্রান্সলেট করতে পারবো, বা অল্প কিছু ওয়ার্ড আমি পাবো। আর ভিতর ঢুকে কিন্তু অনেকগুলো ওয়ার্ড, মানে মোটামুটি একটা ছোট করে একটা প্যারাগ্রাফ মতো আপনি চাইলে লিখতে পারেন, সেটা বাংলায় হোক, রচনা বা যেটাই হোক না কেন, আপনি এটা করে তারপর সেটা কিন্তু ইংরেজি করতে পারেন, বা বাংলা থেকে ইংরেজি করতে পারেন, আবার ইংরেজি থেকে হিন্দি করতে পারেন, হিন্দি থেকে উর্দু করতে পারেন, বিভিন্ন বিষয় এটা সিম্পল করা সম্ভব। ঠিক আছে? তো সেকেন্ড কথা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারটা কি? গুগল ক্যালেন্ডার হচ্ছে ধরেন আমরা বর্তমানে সবাই অনেকের ব্যস্ত থাকে সময়। যেমন আমার একটা দুপুরে ধরেন আমার রাতে একটা মিটিং আছে, এক্সাম্পল আর কি, আমার নাই। তো ধরেন রাতে একটা মিটিং আছে 10টার ভিতরে, এখন আমার এটা মনে নাই, আমি কি করছি গুগল ধরেন আমি নোট যেটা থাকে ওইখানে সেভ করে রাখছি আমার মনে থাকবে জন্য, কিন্তু মনে থাকলো না। আর আমি যদি গুগল ক্যালেন্ডার সেভ করি, তো সেই ক্ষেত্রে আমার লাভ কি? গুগল ক্যালেন্ডার যদি আমি এই সময়টা শিডিউল করে সেভ করতে পারবো, আমি আপনাকে দেখাই দিব, সেটা সেভ করতে পারবো। আমি সেভ করে লাভ কি? যখন আমার সময়টা হবে তখন আমার ফোনে নোটিফিকেশন চলে আসবে সাথে সাথে যে এইটা এখনকার সময়, এটা আপনার এই শিডিউল আছে, এরকম একটা বিষয়। এটা অবাক লাগে একটা বিষয়, অনেকে কিন্তু জানি, অনেকে জানি না, অনেক মানে বেসিক্যালি যদি বলি 170% লোক কিন্তু এটা জানে না, 30% লোক জানে যেটা কাজ কি। ওই যে যারা একটু ঘাটাঘাটি করে, যারা একটু এইসব বিষয় নিয়ে কাজ করে, তারা কিন্তু বলতে পারবে যে এটা কি কাজে লাগে। ঠিক আছে? তো এটা আমি দেখাই দেবো, এটা একটা অনেক উপকারী একটা বিষয়। হ্যাঁ, এবং আপনার এটা খুব কাজে আসবে। এবং থার্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার গুগল কিপটাকে। এখন এই যে আমি বললাম যে উদাহরণস্বরূপ আমি লিখে রাখছি নোটের মতো, গুগল কিপ এবং নোট
এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, নোটও আপনি এরকম নোট করে রাখতে পারবেন, আর হচ্ছে আপনার গুগলে কিপেও এটা আপনি নোট করে রাখতে পারবেন। কিপটা কিরকম, আপনার একটা বড় একটা বাজার লিস্ট দিল, আপনার আম্মা, আপনার আব্বা বা আপনার ফ্যামিলির জন্য আপনি বাজার করতে যাচ্ছেন, আপনার বাজারটা আনতে মনে নাই, একটা বাজার দিতে, সেটা আপনি আনতে ভুলে গেছেন, মিস্টেক করে অন্য আরেকটা কিছু নিয়ে আসছেন। এর জন্য কি করতে পারেন, আপনি গুগল কিপে ওইটা টোটালি সুন্দরভাবে একটা লিস্ট করে বাজার নিয়ে যেতে পারেন, এবং বাজার করার সময় ওইটা দেখে দেখে এটা মানে বাজার করতে পারেন। এটা একটা সহজ একটা বিষয়, একদম একদম সিম্পল। ওকে, তো ফোর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসটা কি, এখন বর্তমানে যে সমাজটা বা বর্তমানে যে দুনিয়াটা আছে, হ্যাঁ, বর্তমানে যে সময়টা, এই সময়টাতে সবাই কিন্তু কম্পেয়ারিং করে। কম্পেয়ার কিরকম, ধরেন আমি পছন্দ করি আর্জেন্টিনা, আপনি পছন্দ করেন ব্রাজিল, বা আপনি একটা প্যারিস খেলা পছন্দ করেন, আমি ম্যানচেস্টার, এরকম একটা বিভিন্ন ধরনের এক একটা এক একটা জিনিস বা রিয়াল মাদ্রিদ, যে কোনো একটা মানে এক একটার সাথে একটা কম্পেয়ার করে। এক্সাম্পল বলছি, হ্যাঁ। তো ধরেন আপনি হচ্ছেন নেইমার লাভার, আমি হচ্ছে মেসি লাভার, বা আমি মেসি লাভার মানে নেইমার যাকে সেই লাভার। অন্যদিকে হইতে পারে যে আপনি হচ্ছেন গ্রাফিক ডিজাইন লাভার, আপনি হচ্ছে আবার আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাভার, এরকম একটা বিষয়। তো এই যেটা আর কি বললাম গুগল ট্রেন্ডস, এটা দিয়ে কিন্তু আপনি একটা কম্পেয়ার করতে পারবেন। আমাদের যে প্রথম টপিকটা ছিল সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এর জন্য আমরা কি করব, গুগল বা হচ্ছে ক্রোম যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি ক্রোমটা সিলেক্ট করলাম, এখানে সার্চ বাটনে ক্লিক করে যেহেতু আমার আগে এখানে লেখা আছে তো এটা আমি দিয়ে দিলাম, আপনি এখানে লিখে নেবেন। তো দেখেন এভাবে কিন্তু সামনে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ওকে, তো আপনার কী করবো, প্রথমে এটা একটু ডেস্কটপ মোড করে নিই। এর জন্য আমরা কী করবো, আমরা যদি একটু দেখি আমাদের উপরে উপরে কর্নারে যে 3 ডট বাটনটা আছে ওইখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পরে নিচে আসবো এবং ডেস্কটপ যে সাইট যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের সব কিছু ফোনটা মানে সম্পূর্ণ ডেস্কটপ মোড হয়ে যাবে। তো এখন আমরা সামনেই চাইলে যে এই অপশনটা আছে কিন্তু ট্রান্সলেট করার জন্য, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ইত্যাদি ইত্যাদি, আপনি যে কোনো ভাষা করতে পারেন। যদি আমি সামনে দিয়ে করি তাহলে অল্প কিছু সংখ্যক মানে যে শব্দ সেগুলো আমি কিন্তু ট্রান্সলেট করতে পারবো। আর যদি এইখানে একটু নিচে দেখেন, নিচে যদি আপনি একটু দেখেন একটু ভালো করে, এই যে গুগল ট্রান্সলেট যে অপশনটা লেখা আছে এটা যদি দেখেন, তো ওইটা যদি দেখেন তাহলে ওইটার ভিতরে যদি ক্লিক করেন, ওইখান থেকে যদি আপনার ট্রান্সলেট করেন প্রায় 5000 ওয়ার্ডের মতো ওয়ার্ডগুলো 5000 ওয়ার্ড আপনার ট্রান্সলেট করতে পারবেন। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। তো এটার ভিতরে ক্লিক করে দিলাম। এখানে আমি ধরেন কি লিখবো, বাংলা এখানে সিলেক্ট করা আছে তো সেটা আমি লিখতেছি, থাক, আমার অন্য কোনো ওয়ার্ড কিন্তু ইয়া করা লাগতেছে না। ওকে, তো আমরা এখানে লিখবো ধরেন আমি। তো আমি ইংলিশটা কি, আই অ্যাম, ইংলিশটা হচ্ছে কি আই অ্যাম। ওকে, তো এটা যদি আমি ইংলিশ না করে ধরেন অন্য কোনো ভাষাতে করি, সেটা যে কোনো একটা ভাষা হতে পারে। তো এর জন্য আমি কি করব, নিচে যাব, আপনাদের পছন্দ মতো আপনারা যেটা করতে চান সেই ভাষাটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে। ওকে, অনেক দেশের অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো সেটা আপনাদের যেটা দরকার হবে সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি কোরিয়ান দিলাম, কোরিয়ান দেওয়ার পর এখানে আমি যে বাংলা শব্দটা সেটা কোরিয়ানে যেভাবে আসে সেটা কিন্তু চলে আসতেছে, এটা অনেকে জানে, এর জন্য বেশি একটা বিস্তারিত করবো না। ঠিক আছে, ওকে, আপনারা এইভাবে কিন্তু যে কোনো ধরনের ভাষা থেকে অন্য একটা ভাষায় ট্রান্সফার করতে পারেন। এটা আপনি চাইলে কোরিয়ান থেকেও বাংলা করতে পারেন। ওকে, আপনি যদি জানা থাকে। ওকে, তো আমরা সেকেন্ড যে বিষয়টা সেটাতে চলে যাব। তো এর জন্য আমরা কি করব, আমরা যদি চাই, ওকে, এখানে এই যে 3 ডটের নিচে যে 9 ডট, এটাকে 9 ডট বলে, এই 9টাকেও ক্লিক করতে পারেন অথবা সার্চ বাটনেও ক্লিক করে আপনার বিষয়টা আনতে পারেন। ওকে, তো আমাদের সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে কি গুগল ক্যালেন্ডার। ওকে, তো সেটা আমরা চলে যাব। এর জন্য আমরা ধরেন এখান থেকে ক্লিক করব, ক্লিক করে তারপর হচ্ছে আমাদের ক্যালেন্ডার কোথায়, এই যে এটা আমরা ক্লিক করে ক্যালেন্ডারে চলে আসবো। ওকে, তো আমরা এই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন কথা হচ্ছে আমরা যেটা বলছি এখানে সেভাবে কাজ করবো। এখন দেখেন উপরে কর্নারে যদি আমি একটু খেয়াল করি, আপনি একটু দেখেন এই যে এখানে ক্রিয়েট একটা অপশন আছে। ওকে, যদি আপনারা এখানে সিলেক্ট করেন, ধরেন আমি সিলেক্ট করলাম, এখানে ইভেন্ট ট্যাক্সটা একটু কঠিন বলতে, একটু ঝামেলা, তো ওটা আমরা করবো না। আমরা ধরেন আপনারা হয়তো তেমন একটা দরকার হয় না ইভেন্ট, আসলে এই যে বিষয়টা আমি দেখালাম গুগল ক্যালেন্ডার, এটা কিন্তু সচরাচর সবার দরকার হয় না। যারা একটু ব্যস্ত মানুষ বা যাদের একটু সময়টা একটু বেশি ব্যস্ততার ভিতরে থাকে, তাদের এগুলো একটু মানে ধরেন আপনার সাপোর্ট হিসেবে মানে মনে করে দেওয়ার জন্য একটা মানুষ হিসেবে কাজ করে। ওকে, তো আমরা কি করব, ধরেন ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে যে ইভেন্ট টাইটেল, মানে আমরা যে ইভেন্টটা এখানে তৈরি করব সেটা একটা টাইটেল দেওয়া দরকার আছে। ধরেন আমরা এখানে দিলাম স্টাডি টাইম। ওকে, আপনি যেটা করবেন সেটা এখানে সিলেক্ট করবেন বা সেটা এখানে লিখবেন। ওকে, স্টাডি টাইম। ওকে, তো আমি এটা লিখলাম আর কি এক্সাম্পল। ওকে, স্টাডি টাইম লিখে এখানে যদি আমি দেখি নিচে কিন্তু টাইম আছে, তারপরে এটা আমি কি প্রতিদিন চাই কিনা বা সপ্তাহে 3 দিন চাই কিনা এরকম একটা বিষয়। ওকে, তো আমি টাইমে প্রথমে ক্লিক করব। ধরেন আমার টাইমটা হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা। ওকে, এখন এটা আমি চাই যদি প্রতিদিন চাই, অল ডেতে ক্লিক করে তারপর এখানে আমি সেভ দেবো, এটা কিন্তু প্রতিদিন আমার এই সেম টাইমে চলে আসবে। ওকে, আর ধরেন আমি সপ্তাহে এটা 3 দিন মানে চাইতেছি আর কি দেওয়ার জন্য, আপনাদের যদি জীবন দরকার আপনি তেমন দিবেন। ওকে, যদি আমি 3 দিন দিই তো ডেলি আমি ক্লিক করবো না, ডেলিতে ক্লিক না করে এখানে আমি কী করবো, নিচে যে ডাস নট
রিপিট একটা অপশন আছে। ওকে, যদি আমি দেখাই, এই যে দেখেন এই যে অপশনটা, ওইখানে ক্লিক করবেন। ওকে, তো আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখেন ডেইলি, যদি ডেইলিটা সিলেক্ট করি আমি, তাহলে প্রতিদিন কিন্তু আমার সেম টাইমে অ্যালার্মের মতো এটা কিন্তু আমার ফোনে নোটিফিকেশন চলে আসবে। আর উইকলি ওয়ান থার্সডে, মানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চাইলে কিন্তু আমি সেটা দিতে পারি। তারপর হচ্ছে মান্থলি 1 and 3 থার্সডে, মানে তৃতীয় মাসের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার আমি চাইলে নিজের ইচ্ছে মতো করতে পারি। ওকে, তো আমি এগুলো দিব না, আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে ধরেন আমি চাচ্ছি সপ্তাহে 3 দিন, তো যেহেতু থার্সডে আমার দেয়া আছে, তো এই পাশে হচ্ছে সানডে রবিবার, তারপর হচ্ছে টুইসডে তো মঙ্গলবার, এই আছে। তো সপ্তাহে আমি 3 দিন সিলেক্ট করে দিলাম। ওকে, এটা যদি আমি সিলেক্ট করে দিই, ডান দেই, এখন কিন্তু আপনারা দেখবেন যে আমি যদি এখানে সেভ দিয়ে দিই, ওকে, ওটা দেওয়ার পরে তারপর এই যে আমার 6টা থেকে 7টা স্টাডি টাইম আমার সামনে কিন্তু চলে আসছে। ওকে, আপনারা কিন্তু এইভাবে আপনাদের নিজেদের প্রয়োজনীয় দৈনিক জীবনে যেটা প্রয়োজন, সেই কাজটা কিন্তু এখান থেকে করতে পারেন। অনেকের দরকার হয়, অনেকের দরকার হয় না, তো যাদের দরকার হয় অবশ্যই আমরা এটা এভাবে করে নিতে পারবো সহজভাবে। ওকে ওকে চলেন এখন আমাদের মানে 3 নম্বর যে বিষয়টা টপিকটা ছিল গুগল কিপ, এটাতে আমরা চলে যাব। এখানে 9 ডটে ক্লিক করে, তো দেখেন এখানে আমি চলে আসছি। আমার কিন্তু আগে একটা করা ছিল, হ্যাঁ, এটা আর কি একটা বাজার লিস্ট। তো এটা বিষয়টা হচ্ছে কি, এটা তেমন একটা বেশি কিছু মানে বড় একটা বিষয় কিছু না, এটা একটা নর্মাল একটা বিষয়। আপনার চাইলে ফোনের আপনার যে ইয়াটা আছে, এই যে আপনার ফোনের যে নোট অপশনটা, সেটাতেও কিন্তু আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনি যদি একটা বাজারে যাবেন, বড় একটা লিস্ট নিয়ে যাইতেছেন, আপনার মনে থাকে না অনেক কিছু, বা আপনার আম্মা আব্বা একটা কিছু আনতে বলে আপনি সেটা মনে করে নিয়ে আসতে পারেন। এর জন্য কি করবেন, এই গুগল কিপে কিন্তু এভাবে তৈরি করে রাখতে পারেন। আবার চাইলে আপনি সেটা ব্যাকগ্রাউন্ডের সুন্দর পিক দিতে পারেন, আপনার নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারেন। ওকে, এটা একটা ছোট একটা বিষয় আর কি, এই আর কি। অনেকে জানি, অনেকে জানি না, যাই হোক। তো এই আমাদের লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কি 4 নম্বরে গুগল ট্রেন্ডস। তো এর জন্য আমরা কি করব, 9 ডট যেটা দেওয়া আছে, আমি কিন্তু আগেও একবার দেখাইছি, তারপর আবার দেখাইতেছি 9 ডট। ওকে, ওইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যদি আমরা একটু নিচে আসি, ওকে, আচ্ছা, আমরা এখানে এবার একটু সার্চ বাটন লিখি। ওকে, তো প্রত্যেকটা তো 9 ডট থেকে নিয়ে আসলাম, এখন ওটা আমরা সার্চ করি গুগল ট্রেন্ডস। যদি এটা আমরা একটু দেখি যে এখানে কিন্তু চলে আসছে সামনে। ওকে, তো প্রথম যেটা দেয়া আছে গুগল ট্রেন্ডস, আপনাদের একদম শুরুর উপরে, ওকে, এই যে প্রথম যেটা দেয়া আছে ওইটাতে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর দেখেন সামনে কিন্তু একটা সামনে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখি আমার ফোনটা একটু ডেস্কটপ মোড করা আছে কিনা, হ্যাচ করা আছে। ওকে, তো এখন আমরা কিভাবে কাজটা করব, তো এর জন্য আমাদের কি করতে হবে। ওকে, তো এখানে আসার পর আমরা এক্সপ্লোর যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আমি দেখাইতেছি এই যে একটা ইন্টারফেস চলে আসতেছে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনেও চলে আসবে। ওকে, একটু ওয়েট করি। ওকে, ওকে, এই যে সামনে চলে আসতেছে। এখন এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু বলি আগে। সেটা হচ্ছে আমি কিন্তু আগেই বলছি, এটা একটা কম্পেয়ার করার জন্য, একটা মানে কম্পেয়ার করার জন্য একটা বিষয়, কোন জিনিসটা বেশি চাহিদা বা কম, বা কোনটা বেশি কোনটা কম। এর জন্য আপনি এখানে আরও অন্য একটু কাজ করতে পারেন অন্যভাবে। যেমন এখানে চাইলে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, বা কোন দিনের আপনি চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, কোন ক্যাটাগরি চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। ওকে, আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো এখানে যেটার সাথে যেটা কম্পেয়ার করতে চান সেটা কিন্তু এখানে লিখতে পারেন। ওকে, তো ধরেন আমি এক্সাম্পল এখানে যদি প্রথম সিলেক্ট যেটা কান্ট্রি, এটাকে আমি ওয়ার্ল্ড ওইটাতে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড, এখানে আমি ধরেন দিলাম গ্রাফিক ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইন। ওকে, তো এটার সাথে ধরেন আমি কম্পেয়ার করব ডিজিটাল মার্কেটিংয়ের। ওকে, আচ্ছা, এটা মেবি একটু ইয়ে হয়ে গেছে, দাঁড়ান আমি আবার লিখে দিতেছি। গ্রাফিক ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইন। তারপরে এই সাইডে ধরেন দিলাম আমি যদি দিই ডিজিটাল মার্কেটিং। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এটা দিলাম। এটা দেওয়ার পরে যদি দেখেন আমি কিন্তু সার্চ কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। দেখেন এখানে দুইটার কিন্তু একটা কম্পেয়ার দেখাইতেছে, কোনটা কত দূর কি আছে, কোনটা বেশি কোনটা কম, এরকম। আমি কিন্তু আগেই বলছি এটা হচ্ছে একটা কম্পেয়ার করার জন্য একটা বিষয়। ওকে, তো আপনি এটা দিয়ে চাইলে যে কোনো বিষয় একটা জানতে পারবেন, সেটা সঠিক এবং সেটা মানে কোন দেশের ভিতরে বেশি চাহিদা আছে, বা আপনি কোন দেশেটা দেখতে চাইতেছেন, এরকম একটা বিষয়। ওকে, এটা নর্মাল বিষয়। অনেকে চাইলে এটা দিয়ে আপনারা মানে দৈনন্দিন যে প্রয়োজনীয় কাজগুলো অনেকে ভাবে অনেকের দরকার হয়, তো সেভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।